নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে এসে হাজির। আজকের বিষয়, সময় গেলে সাধন হয় না। আসা যাক পর্যাপ্ত বিষয়ে। যে কোনো কাজ সময়ের মধ্যে করা ভালো, সিস্টেমের মধ্যে করা ভালো। টাইম মেনটেন করলে নিজের সময়ও বাঁচে, কাজও খুব সুন্দর হয়। তো এই সময়ের মধ্যে সব কিছু আমরা কেন করব, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসা যাক পর্যাপ্ত বিষয়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর আগেকার দিনে, মানে যখন উনি গুরু ছিলেন, তখন উনি শিষ্যদেরকে দীক্ষিত করতেন। ওনার দীক্ষিত নিয়ম অনুযায়ী ইষ্টভীতির পয়সা ওনাকে পাঠাতে হতো। এবার ওনার সিস্টেম ছিল যে কেউ আমার কাছে দীক্ষা নিলে 5 পয়সা করেও হতে পারে, সেটা 10 পয়সা করেও হতে পারে, সেটা সপ্তাহে একবার করে রেখে দাও একটা জায়গায়, এবং মাসের শেষে 4 আনা 8 আনা যাই হবে সেগুলো আমার ওই ঝাড়খণ্ড, মানে দেওঘরের আশ্রমে পাঠিয়ে দেবে পোস্টের মাধ্যমে। তো এরকম একটা সিস্টেম ছিল। তো এক শিষ্যকে উনি দায়িত্ব দিয়েছিলেন যে তুমি মানুষকে দীক্ষা দাও, এবং দীক্ষা দেওয়ার পরে তুমি এটাই বলবে যে ইষ্টভীতির পয়সা স্বরূপ যেন প্রতিটা মাসে পোস্ট করা হয়। তো এক গ্রামে অনুকূলচন্দ্র ঠাকুর দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পরে এবার ওই গ্রামবাসীরা ইষ্টভীতির পয়সা তুলে রেখে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইষ্টভীতির পয়সার জন্য, তখন উনি মানে সারা গ্রামবাসীর ঘরে ঘরে গিয়ে ইষ্টভীতির পয়সা আদায় করতেন। তো যে কোনো কারণবশত উনি মানে সেই মাসে পয়সা, মানে টাকা পোস্ট করতে পারেননি দেওঘর আশ্রমে। তো এবার ওই পয়সা, ওই তো বললাম ইষ্টভীতির নিয়ম, 10 পয়সা বা 5 পয়সা বা কেউ 4 আনা এইভাবে ধরতো। মাসের শেষে একটা পয়সা হতো, সেটা পোস্টের মাধ্যমে পাঠানো হতো। এবার ওই ভক্ত, মানে ওই শিষ্য করেছে কি, সেই পয়সাগুলো একটা বস্তার মধ্যে রেখে দিয়েছে। এবার ইষ্টভীতির পয়সা তো প্রতিটা শিষ্য মাসে মাসে দেয়। তো মাসে মাসে দেওয়ার ফলে এবার 1 বস্তা পয়সা হয়ে গেছে। ওই পয়সা দীর্ঘদিন না দেওয়ার ফলে ওই পয়সাগুলো ছাতা ধরে গেছে, জমে গেছে। এবার অনেক দিন পর তখন ওই শিষ্য মাথায় বস্তায় করে নিয়ে অনুকূল ঠাকুরের দেওঘর আশ্রমে গিয়ে ঠাকুরের কাছে পয়সাগুলো ঢেলে দিচ্ছে। তো বলছে, ঠাকুর দেখছে পয়সাগুলো তো অচল হয়ে গেছে, সব ছাতা ধরে গেছে, জমে গেছে, এই পয়সা তো আর কাজে লাগবে না। তখন ঠাকুর বলছে, এই পয়সাগুলো তুমি জলে দাও গা, মানে বস্তায় করে তুলে নিয়ে গিয়ে সব গঙ্গায় ফেলে দাও গা। তুমি কেন ঠাকুর, এই পয়সাগুলোর এখন তাহলে কি হবে? শিষ্যরা তো খুব কষ্ট করে জমিয়েছে। তো তুমি যদি সময়ের মধ্যে